হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল রিমুভ হলে ফিরিয়ে আনা যায়। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিলাম। এটা আমার ইউটিউব চ্যানেল সদাগর ডিজিটাল টেকনোলজি। এই চ্যানেলটি রিমুভ করা হয়েছিল, পরে আমি কিভাবে রিকভার করলাম সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। এটা আমার ইমেইল। এই জিমেইলে আমার ইউটিউব চ্যানেল ছিল। এখানে দেখেন জিমেইল দিয়েছে ইউটিউব থেকে, সদাগর ডিজিটাল টেকনোলজি। উই হ্যাভ রিমুভড ইওর চ্যানেল ফ্রম ইউটিউব। অর্থাৎ ইউটিউব থেকে আমার এই সদাগর ডিজিটাল টেকনোলজি চ্যানেলটা রিমুভ করা হয়েছে। এই জন্য আমাকে এই মেসেজটা দিছে, মেইলটা দিছে। এখন যদি রিমুভ হয় তাহলে কিভাবে আমরা ফিরিয়ে আনবো, কী পদ্ধতি অবলম্বন করব সেটা আমি লাইভে করে দেখাবো। এখানে লেখা আছে, হাই সদাগর ডিজিটাল টেকনোলজি, উই হ্যাভ রিভিউ ইউর কন্টেন্ট অ্যান্ড ফাউন্ড সেভার or repeated violation of our spam, deceptive practice and scam policy। অর্থাৎ ইউটিউবে যে পলিসি আছে, অর্থাৎ স্ক্যামস পলিসি আছে, স্প্যাম এবং ডিঅ্যাক্টিভিটি কার্যকলাপের জন্য আমার এই চ্যানেলটা রিমুভ করা হয়েছে। এখন এটা আমার চ্যানেলের লিঙ্ক, ইওর চ্যানেল ইউআরএল HTTPS, এখান থেকে এটা হলো চ্যানেল লিঙ্ক। এই চ্যানেলের লিঙ্ক যদি আপনাদের কাছে না থাকে তাহলে এই মেলের মধ্যেই চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। এখানে লেখা আছে আপিল হিয়ার। যদি মানে ইউটিউব এখানে বলছে যে আপনার চ্যানেলটা এই ইংরেজিতে লেখা আছে, এটা আপনি গুগলে ট্রান্সলেট করে নেবেন, বাংলায় করে নেবেন। এখানে বলা আছে যে আপনার চ্যানেলটা ডিঅ্যাক্টিভিটিসের কারণে বা স্ক্যাম পলিসির কারণে, স্প্যামের কারণে আমার কন্টেন্টে সমস্যা পাইছে, এই জন্য ভায়োলেশন হয়েছে, এই জন্য ইউটিউব চ্যানেলটা রিমুভ করে দিয়েছে। যদি আপনি সঠিক হন তাহলে ইউটিউবের কাছে আপিল করতে পারেন। এখানে হলো আপিল হিয়ার, এটা হলো চ্যানেলের লিঙ্ক। তাহলে আপিল হিয়ার এখানে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে ইওর ফুল নেম, অর্থাৎ এটা কিন্তু চ্যানেলের নেম লিখলে হবে না, এটা নিজের নাম, অর্থাৎ যার নামে ওই মেইলটা খোলা ছিল তার নাম লিখতে হবে। এখানে আমার নামটা লিখে দিলাম, যেহেতু আমার এই নামে খোলা ছিল। আর এখানে অটোমেটিক জিমেইল শো করবে, অর্থাৎ যে জিমেইলে ইউটিউব চ্যানেল আছে ওই জিমেইলটা এখানে অটোমেটিক শো করবে। এখানে একটা জিমেইল দিতে হবে যে জিমেইলে যোগাযোগ করবে, ইউটিউব আপনার সাথে যোগাযোগ করবে, সেই জিমেইল দিতে হবে। তো আমি সাজেস্ট করবো আপনারা এই জিমেইলটাই দিবেন, যেহেতু এই জিমেইলটা লগ ইন করে রাখতে হবে, এখানে আবার মেইল আসবে। সো আমি এই মেইলটাই দিয়ে দিলাম। এখানে চাইছে হলো চ্যানেল ইউআরএল। এখন চ্যানেল ইউআরএল যদি আপনার কাছে থাকে তাহলে তো ভালো, যদি না থাকে তাহলে ওই ইউটিউব থেকে যে মেইল দিছে তার ভিতরেই কিন্তু চ্যানেলের লিঙ্কটা আছে। এখানে দেওয়া আছে ইনক্লুডিং ইউর চ্যানেল ইউআরএল, এটা আমরা কপি করে দিয়ে দেব। অর্থাৎ এটা আমার চ্যানেলের ইউআরএল, কপি করে এই ইউআরএল-এ করে পেস্ট করে দিলাম। ওকে, এইটুকু ফিল আপ করার পর এখানে হলো মেইন কাজ হলো এই জায়গা। এখন আমি যে ইউটিউবকে বলবো যে আমার কন্টেন্টে কোনো সমস্যা নাই, আমি কারো কোনো কিছু ডুপ্লিকেট করি নাই, অন্যের ভিডিও চুরি করে এখানে আপলোড করি নাই, বা কোনো কপিরাইট সাউন্ড ব্যবহার করি নাই, অর্থাৎ আমি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য এখানে 1000 লেটারের মধ্যে এখানে একটা লিখতে হবে, একটা সারাংশ লিখতে হবে। সারমর্মদের ব্যাপারে আমরা লিখি, শর্টকাটে লিখতে হবে। আপনি 1000 মধ্যে ডিটেলসগুলো লিখতে পারেন, এত লেখার প্রয়োজন নেই। যাই হোক, এখানে লেখার পরে এই সাবমিট করতে হবে। সাবমিট করলে মেলটা ইউটিউবের কাছে চলে যাবে। এরপর ইউটিউবে যাওয়ার সাথে সাথে 2-1 মিনিটের মধ্যে আপনাকে একটা মেল দেবে। যেহেতু আমি সাবমিট করে আমার চ্যানেলটা ফিরে আনছি, তাই এটা আর সাবমিট করলাম না। আমি আমার আরেকটা চ্যানেল আপনাদের দেখাবো, এটা আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা, এটা আমি বেসিক মেইনলি আপনাদের ধারণা দিচ্ছি যে কীভাবে আমার চ্যানেলটা আমি ফিরিয়ে আনলাম। এরপর আমার আরেকটা চ্যানেল করা হয়েছে, রিমুভ করা হয়েছে, সেই চ্যানেলটা লাইভে আপনাদের করে দেখাবো। ওকে, তাহলে সব কিছু ফিল আপ করার পরে যখন মেইলটা আপনি সাবমিট করবেন, সাবমিট করার পরে নো রিপ্লে দেখতে পাচ্ছেন। আমি ইউটিউব এখানে আমি প্রথম আমাকে যখন ওরা জানাইলো ইউটিউব, তারপরে আমি যখন আপিল করলাম, আপিল করার পরে 2-1 মিনিট পরেই
আমাকে এই মেইলটা দিছে, নো রিপ্লাই, no reply@google.com। এখান থেকে দিছে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস অ্যাবাউট রিস্টোরিং অ্যাক্সেস টু ইউর গুগল অ্যাকাউন্ট। মানে ওরা একটা মেসেজ দিয়ে দিয়েছে, আমাদের মেসেজটা আমি যাদের মেইল দিয়েছি এই জন্য আমাকে ধন্যবাদ জানাইছে। এখানে লেখা আছে মোস্ট রিকোয়েস্টেড 2 বিজনেস ডেজ টু রিভিউ, অর্থাৎ ওনারা আমাদের থেকে 2 দিন সময় নিয়েছে, ইউটিউব 2 দিন সময় নিয়েছে, যে 2 দিনের মধ্যে ওনারা আমার চ্যানেলটা দেখবে, দেখার পরে জানাবে। অনেক সময় কিন্তু 2 দিন লাগে না, দেখা যায় যে 1 দিন বা 20 ঘন্টা 15 ঘন্টা এরকম, কাউকে আবার 2-1 ঘন্টার মধ্যেই দিয়ে দেয়। আমার এটা প্রায় 10 ঘন্টার মতো সময় লেগেছিলো, 10 ঘন্টার মধ্যেই আমার চ্যানেলটা আমাকে ফিরিয়ে দিয়েছে। তো ওনারা 2 দিন টাইম নিতে, অনেক সময় 1 সপ্তাহ বা 1 মাসও লেগে যেতে পারে। যদি আপনাদের মেইল না আসে, অর্থাৎ 2 দিনের কথা বলছে কিন্তু আপনার চ্যানেলটা আপনাদের ফেরত দিচ্ছে না, তখন আপনারা 2 সপ্তাহ পর আবার একই নিয়মে আপিল করবেন। ওকে, যাও, তাহলে আমাকে 2 দিন সময় নিল, 2 বিজনেস ডেজ, 2 দিন সময় নিল। এরপরে দেখেন 2 দিন সময় নিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাকে পরের দিনই আমার চ্যানেলটা ফেরত দিতে, ফেরত দিলে কীরকম মেইল আসবে সেটা আমি দেখাচ্ছি। এই মেইলটা ওপেন করে নিলাম। এখানে লিখছে সদাগর ডিজিটাল টেকনোলজি, উই হ্যাভ রিচড এ ডিসিশন অন ইউর আপিল। অর্থাৎ আমি যে আপিল করেছিলাম সে আপিল দেখে ওনারা একটা ডিসিশন নিয়েছে, ডিসিশন নেওয়ার পরে আমার চ্যানেলটা আমাকে ফেরত দিয়ে দিয়েছে। এখানে লেখা আছে হাই সদাগর ডিজিটাল টেকনোলজি, উই হ্যাভ রিভিউ ইউর আপিল ফর দি ফলোয়িং। অর্থাৎ আমার চ্যানেলটা তারা রিভিউ করে দেখছে। তারপরে লিখে দিয়েছে চ্যানেল সদাগর ডিজিটাল টেকনোলজি। এখানে আরও মেলা কিছু লিখেছে। এখানে সব কিছু এর অর্থ হলো এটাই যে আমার চ্যানেলটা তারা মানে সব কিছুই চেক আপ করছে, চেক আপ করে দেখে যে আমার চ্যানেলে কোনো সমস্যা নাই। এটা ইউটিউবের একটা সিস্টেম আর কি, অর্থাৎ ইউটিউবের নিরাপত্তার জন্য এই চ্যানেলগুলো এরকমভাবে সাসপেন্ড করে, রিমুভ করে দেয়। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা আপিল করলেই যদি পেয়ে যাবেন, যদি আপনার চ্যানেলটা সঠিক হয়। আর যদি অন্যের সাউন্ড, অন্যের ছবি, অন্যের ভিডিও দিয়ে থাকেন, 2 নম্বর হয়, তাহলে কিন্তু চ্যানেলটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, দেবে না চ্যানেল, অর্থাৎ সঠিক হতে হবে। তো যাই হোক, চ্যানেলটা ফেরত দিলাম, আমাকে ফেরত দিলে পরে এই মেইলটা আসবে। তো এখানে বলা আছে যে আমার চ্যানেলের মধ্যে কোনো সমস্যা নাই, ওনাদের সব কিছুই পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার চ্যানেলটা আমাকে ফেরত দিতে, এরকম একটা মেইল আসে। ভালো করে মেইলটা দেখে নিন। এরপর এই যে সদাগর ডিজিটাল টেকনোলজি আছে, এরপর দিলে আমি রাইট বাটনে ক্লিক করে ওপেন নিউ ট্যাব, এখানে যদি আমি ক্লিক করি তাহলে ঠিক আমার চ্যানেলের ভিতরে চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই চ্যানেল ওপেন হয়, আমার সবগুলি ভিডিও আছে, সাবস্ক্রাইবার আছে আমার, যেহেতু একটা নতুন চ্যানেল, সব কিছুই ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। তবে অনেক ইউটিউবার থেকে আমি শুনেছি, ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, যখন আমার চ্যানেলটা সমস্যা হয়েছিল তখন বিভিন্ন ভিডিও দেখি যে কীভাবে সমাধান করা যায়। তো ওখানে অনেকে বলেছে যে কারো সাবস্ক্রাইবার কমে যায়, অর্থাৎ যে সাবস্ক্রাইবার আছে তার থাকে না, তার থেকে 10-20 জন এরকম, তার যত সাবস্ক্রাইবার বেশি তার তত কমে যায়। অনেকের আবার ভিডিও কোয়ালিটি একটু নষ্ট হয় আর কি। তো এটা হতে পারে, এটি ইউটিউবের সিস্টেম। তা আমার ক্ষেত্রে আমার সাবস্ক্রাইবার কমেনি, ভিডিও কোয়ালিটিও নষ্ট হয়নি, অর্থাৎ যেরকম ছিল হুবহু সেরকমই আছে। তো এখন যাই হোক, এটা আমি অন্তত দেখাইলাম যে কীভাবে আমি আমার চ্যানেলটা ফেরত নিয়ে এসেছি। এখন আপনাদের আমি লাইভে ফেরত নিয়ে এসে দেখাবো। এটাকে আমি ক্লোজ করে দিলাম। ওকে, এটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমার অন্য একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল রিমুভ হয়েছে, সেটা আমি লাইভে করে দেখাবো। আচ্ছা, আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিলাম। এই জিমেইলের অধীনে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলটা যদি রিমুভ হয়েছে তার মেইলটা আমি আপনাদের দেখাই। ওকে, এটা আমার চ্যানেল। এই চ্যানেলটাতে আমার কোনো ভিডিও নাই, জাস্ট আমি একটা চ্যানেল মানে তৈরি করেছি। এটাতে মূলত আমি ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়া কমেন্ট করি, এই মেইল দেওয়া মানে বায়ারদের খোঁজার জন্য, বায়ার ফাইন্ডিং কাজে ব্যবহার করি। তো এই মেইলে যে চ্যানেলটা আছে ওইটার নাম হলো এমডি মোস্তাফিজুর রহমান, অর্থাৎ আমার নাম দিয়ে খোলা। তো এখানে মেইলে লিখে দিছে এমডি মোস্তাফিজুর রহমান, আমরা ইউটিউব থেকে আপনার চ্যানেল সরিয়ে দিয়েছি। এটা মূলত এই মেইলটা আপনাদের কাছে আসবে ইংরেজিতে, আমি বাংলাতে চেঞ্জ করেছি যাতে আপনাদের বোঝাতে পারি। এই যে বড় করে দেখাইতেছি, আপনারা ভিডিওটি পজ করার পর এটা সম্পূর্ণ দেখে পড়ে আরও সহজভাবে বুঝতে পারবেন, এই জন্য আমি বাংলাতে করে দিয়েছি। ওকে, পুরোটুকু আরও পড়ে শোনাই যাতে আপনাদের সুবিধা হয়। এখানে লিখেছে
হাই, এমডি মোস্তাফিজুর রহমান। আমরা আপনার কন্টেন্ট পর্যালোচনা করে বুঝেছি যে আমাদের স্প্যাম, প্রতারণামূলক কার্যক্রম অর্থাৎ কাজকর্ম ও স্ক্যাম সংক্রান্ত নীতি গুরুতরভাবে অথবা একাধিকবার লঙ্ঘন করা হয়েছে। এই কারণে আপনার চ্যানেল ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি যে এটি হয়তো খুবই হতাশাজনক খবর, কিন্তু ইউটিউব যাতে সকলের পক্ষে নিরাপদ জায়গা থাকে সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কোনো চ্যানেল আমাদের নীতি গুরুতরভাবে লঙ্ঘন করেছে বলে মনে হলে আমাদের প্ল্যাটফর্মের অন্যান্য ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে আমরা সেটি সরিয়ে দেই। কিন্তু আমরা ভুল করেছি বলে মনে করলে আপনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন। আলোচ্য নীতি এবং কিভাবে এর বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন সেই সম্পর্কে আরও জানতে নিচে বিবরণ দেখুন। ওকে, আশা করি পুরোটি বুঝতে পেরেছেন কী লিখেছে। এরপর আমরা ধীরে ধীরে নিচের দিকে চলে আসি, দেখি কী লিখেছে বিস্তারিতভাবে বুঝি। আমাদের নীতিতে কি বলা আছে? স্প্যাম, স্ক্যাম অথবা অন্যান্য প্রতারণামূলক কার্যক্রম কাজকর্ম প্রচার করে এমন কন্টেন্ট ইউটিউবে দেখানোর অনুমতি দেওয়া হয় না। ওকে, আরও জানুন, নিচের দিকে আছে এটি আপনার চ্যানেলের উপর কী প্রভাব ফেলবে। আমরা ইউটিউব থেকে আপনার চ্যানেল স্থায়ীভাবে সরিয়ে দিয়েছি। এখন থেকে আপনি ইউটিউবে আর অন্য কোনো চ্যানেল অ্যাক্সেস করতে, মালিকানাধীন রাখতে অথবা তৈরি করতে পারবেন না। অর্থাৎ এই চ্যানেলটার কোনো ভিডিও আপনি ইউটিউবে অথবা গুগলে কোনো জায়গাতে আর পাবেন না। এই চ্যানেলটা সম্পূর্ণভাবে রিমুভ করা হয়েছে। এই জিমেলের অধীনে কোনো চ্যানেলের অ্যাক্সেসও নিতে পারবেন না, সেই কথা এখানে বলা হয়েছে। এরপরে আপনি কি করতে পারবেন? এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চাইলে আপনি যেসব ধাপ অনুসরণ করতে পারেন সেগুলি হলো ইউটিউব এর কমিউনিটি নির্দেশিকা ভালো করে পড়ে নিন, অর্থাৎ তাদের নিয়ম নীতিগুলো ভালোভাবে পড়তে বলেছে। এখান থেকে আপিল করুন, অর্থাৎ এখানে যে লেখা আছে ওই আগের মেইলে দেখাচ্ছিলাম কিন্তু ক্লিক, আমি আবার এটা আবার ইংরেজিতে করে আপনাদের দেখাবো, যেহেতু আপনাদের মেইলটা ইংরেজিতে আসবে। আমি মূলত বাংলা করেছি তা আপনাদের মানে জিনিসটা পড়ে শোনানোর জন্য, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আপনারা ভিডিওটি পজ করে মেইলগুলো ভালো করে পড়ে বুঝে নেবেন। আপনার চ্যানেলের ইউআরএল উল্লেখ করে আপিল ফর্ম যতটা সম্ভব তথ্য ও বিবরণ সহকারে পূরণ করুন। এটা আমার চ্যানেলের লিঙ্ক। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে এখানে নির্দ্বিধায় যোগাযোগ করুন। বিনীত ইউটিউব টিম। অর্থাৎ এখানে ক্লিক করলে পরে সাপোর্ট টিমের কাছে চলে যাবে। তো সাপোর্ট টিমের কাছে যাওয়ার প্রয়োজন নেই, ওখানে গেলে অনেক সময় দেখা যায় ইংলিশে চ্যাট করতে অনেক সময় ওয়েটিংয়ে থাকতে হয়, অনেক ঝামেলা। তো যাই হোক, আপনারা সরাসরি এখান থেকে ক্লিক করে এই যে এখানে যে লেখা আছে এখান থেকে আপিল করুন। এখানে যে লিঙ্ক করা আছে, কালার করা আছে, এখানে ক্লিক করলে পরে একটা আপিল ফর্ম আসবে, ওই ফর্মটি পূরণ করে দিলে আপনার চ্যানেলটা ফেরত পাবেন। তো সেই বিষয়টি আমি এখন লাইভ করে দেখাবো। তার আগে যেহেতু আমি এটা বাংলায় করেছি, এই জিনিসটা ইংলিশে করে আপনাদের দেখাই যে আপনাদের কাছে মেলটা কীভাবে আসবে। ওকে, ওকে, এখন আমি ইংলিশে করে নিলাম, অর্থাৎ মেইলটা ঠিক এরকম দেখাবে। বাংলা করার মেইন উদ্দেশ্য হলো আপনাদের জিনিসটা ভালো করে বোঝানো। তাহলে মেইলটা এরকমভাবে আসবে। এরকম আসার পরে নিচের দিকে চলে আসবেন, এই যেখানে লেখা আছে আপিল ফ্রম হিয়ার। ওকে, আপিল ফ্রম হিয়ার, এই হিয়ারে যখন ক্লিক করবেন তখন নতুন একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। ওখানে একটা আপিলের ফর্ম আসবে, ফর্মটা পূরণ করে দিতে হবে। তাহলে আমরা এই চ্যানেলটা রিকভারি করব। ওকে, তাহলে হিয়ার এখানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর এই ফর্মটা চলে আসলো। এই ফর্মটা পূরণ করার পরে আমরা সাবমিট করব। আনএবল টু অ্যাক্সেস এ গুগল প্রোডাক্ট। যাই হোক, এখানে গুগলের বিভিন্ন প্রোডাক্টের সম্পর্কে হয়তো বেশ কিছু লিখেছে, আপনারা বাংলা ট্রান্সলেট করে দেখতে পারেন। তাহলে আমরা এখানে ইওর ফুল নেম, ওকে, খুব ভালো করে খেয়াল করবেন, যেহেতু নতুন চ্যানেল আমি রিকভারি করার জন্য কাজ করতেছি। সো খুব ভালো করে খেয়াল করবেন যাতে আপনাদের ভুল ত্রুটি না হয়। তাহলে ইওর ফুল নেম, এখানে কিন্তু চ্যানেলের নাম লেখে, অনেকে চ্যানেলের নাম লেখে। আপনারা চ্যানেলের নাম না লিখে নিজের নামটা লিখবেন। মেইলে যেভাবে নাম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছিলেন না, ঠিক সেইভাবে দিতে হবে। ওকে, তাহলে আমি আমার নামটা লিখে দিচ্ছি। ওকে, তাহলে আমি আমার নাম লিখে দিলাম, এমডি মুস্তাফিজুর রহমান। আর এই মেইলটা, অর্থাৎ এই মেইলে আমার ইউটিউব চ্যানেলটা ছিল, এটি কিন্তু অটোমেটিক শো করবে। আর এখানে কোন মেইলে আমার সাথে ইউটিউব যোগাযোগ করবে আমি এই মেইলটাই দেবো। আমি সাজেস্ট করবো আপনারা এই মেইলটাই দিবেন। আপনি অন্য মেইলও দিতে পারবেন, কিন্তু অন্য মেইলে দিলে আবার ওরা ওপেন করার পরে একটু অসুবিধা হয়, দেখা যায় যে ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে আসা একটু ঝামেলা হয়। তো আমি সাজেস্ট করবো আপনারা ওই মেইলটাই ব্যবহার করবেন। ওকে, আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে চ্যানেল ইউআরএল, এখন এই যে আপনাকে যে ইউটিউব মেইল দিয়েছে এই মেইলের ভিতরেই আপনি চ্যানেলের ইউআরএল দেওয়া আছে, ইউআরএলটা কপি করে আমরা ওখানে পেস্ট করব। এই ঘরে পেস্ট করে দিলাম।
পেস্ট করার পরে এখানে আপনাকে লিখতে হবে, আপনার চ্যানেলের বিষয়ে লিখতে হবে। তো দেখো আমি অলরেডি আগে একটা লিখে রেখেছি, ওটা আপনাদের এখন দেখাবো। আমি এটা আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। ওকে, এরপর আমি সাবমিট করছি। ওকে, তাহলে এখানে কি লেখা আছে, ডিয়ার ইউটিউব টিম। এখানে আমার মাই চ্যানেল অর্থাৎ আমার চ্যানেলের নামটা এমডি মুস্তাফিজুর রহমান। আমি হুবহু এই অংশটাই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা শুধু এই যে এমডি মুস্তাফিজুর রহমান যে আছে অর্থাৎ আমার চ্যানেলের নাম, আপনারা আপনাদের চ্যানেলের নামটা এখানে বসাবেন। আর এর ভিতরে কোনো কিছুই চেঞ্জ করতে। আরেকটি কথা বলে রাখি যে এই লেখাটা কিন্তু আমি লিখিনি। এই লেখাটা অত্যন্ত ইফেক্টিভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব সুন্দর করে নিখুঁতভাবে সুন্দর করে ব্যবহার করা হয়েছে। যেটা এই মেইলে যদি এই লেখাটা ব্যবহার করা হয় তাহলে অবশ্যই ফেরত পাবেন, যেহেতু আমার চ্যানেলটা ফেরত আনছে আর এটাও তো ইনশাআল্লাহ নিয়ে আসবো। তো এই চ্যানেলটা অর্থাৎ এই লেখাটা আমি লিখিনি, এই লেখাটা লিখেছে স্বাধীন টেক ইউটিউব চ্যানেল থেকে আমার নেওয়া। স্বাধীন টেক এসকে স্বাধীন ভাই উনি সম্ভবত লিখেছে, উনি ওনার চ্যানেলের ভিডিও দেখে আমি এটা নিয়েছি, ওনার চ্যানেলে এটা দেওয়া আছে। তো আমিও আপনাদের দিচ্ছি, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। ওকে, তাহলে লেখাটা কিন্তু আমার না, এটা হলো স্বাধীন টেকের। ওকে, সব কিছু লেখার পরে আপনারা আরেকবার চেক দিবেন, আরেকবার নাম ঠিক আছে নাকি, জিমেল ঠিক আছে নাকি, ইউআরএল ঠিক আছে নাকি। তারপর এটা লেখার পরে সব কমপ্লিট। এবার আমরা সাবমিট করবো। খুব ভালো করে খেয়াল করবেন যে কত সময় পর আমাকে মেল দেয়। আমি লাইভে কাজ করছি, এবারে সাবমিট করলাম। ওকে, এবার লোডিং হচ্ছে। সাবমিট আমার হয়ে গেছে, লেখা আছে ইওর ইমেইল হ্যাজ বিন সেন্ট, অর্থাৎ আমার মেইলটা সেন্ড হয়ে গেছে। থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আওয়ার গুগল অ্যাকাউন্ট টিম, অর্থাৎ আমাকে ধন্যবাদ জানাচ্ছি, গুগল অ্যাকাউন্ট টিমের কাছে এটা চলে গেছে। এবার আমরা মেইলে যাবো, এটা আমি ক্লোজ করে দিলাম, এটা আর প্রয়োজন নেই। ওকে, যেহেতু আমার মেইলটা সেন্ড হয়ে গেছে, এবার আমি এটা ক্লোজ করে দিলাম। এরপরে জিমেইলের ভিতরে এসে আমরা একটু অপেক্ষা করি। খুব শীঘ্রই আমাদের কাছে একটা মেইল চলে আসবে, নো রিপ্লে লেখা থাকে, নো রিপ্লে। একটু অপেক্ষা করি। ওকে, দেখা গেল প্রায় 1 মিনিট বা 1 মিনিটের একটু বেশি হতে পারে। এরপরে আমাদের মেইলটা কিন্তু চলে এসেছে। আমি বলেছিলাম যে নো রিপ্লে। এবার আমি এটা ওপেন করে দেখাবো যে কি লেখা আছে। ওকে, ওপেন করার পর পরে লেখা আছে নো রিপ্লে @google.com, অর্থাৎ এই ইউটিউব আমাকে মেইল দিয়েছে, গুগলের ওখান থেকে মেইল এসেছে যে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস অ্যাবাউট। এটা কিন্তু এর আগেও আপনাদের পড়ে শুনেছিলাম, ওই যে আমার যে মেইলটা আগে ওপেন করেছিলাম, অর্থাৎ যেটা আমার যে চ্যানেলটা আমি আগে রিকভারি করেছি সেটা কিন্তু আমি পড়ে রেখেছিলাম। ওকে, এরকম একটা মেইল আসবে। তো এখানে ওরা সময় নিয়েছে যে মোস্ট রিকোয়েস্ট লেখা আছে, মোস্ট রিকোয়েস্ট টেক 2 বিজনেস ডেজ টু রিভিউ, অর্থাৎ 2 দিন 2 বিজনেস ডেজ, 2 দিনের ভিতরেই ওনারা এটা রিভিউ করবে। ওরা দেখবে, দেখার পরে যদি ওদের কাছে মনে হয় যে আমার চ্যানেলে কোনো সমস্যা নেই, তাহলে আমাকে চ্যানেলটা ফেরত দেবে। আর আমার এই চ্যানেলে কিন্তু একটা ভিডিও নেই, মূলত শুধু তৈরি করা, চ্যানেলটা শুধু তৈরি করা। এই চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করি না, এটা মূলত বিভিন্ন কমেন্টস করে আর কি। কমেন্ট এই মেইলটা দেওয়া বিভিন্ন জায়গায় আমি কমেন্টস করি, ফ্রিল্যান্সিং এর কাজে ব্যবহার করি। তো যাই হোক, তার হয় চ্যানেলটা আমার যেহেতু রিমুভ হয়েছে তাই আমি এটা রিকভারি করছি। তো যাই হোক, 2 দিনের মধ্যে আমাদের ফেরত দেবে। তো এটা 10 ঘন্টা 12 ঘন্টা 4-5 ঘন্টাও লাগতে পারে। 2 সপ্তাহের মধ্যে যদি আপনাকে আর মেইল না দেয় তাহলে আপনারা আবার আপিল করবেন এই পদ্ধতিতে আবার আপিল করবেন। আর যদি আপনার কন্টেন্ট সঠিক হয়, অর্থাৎ কোনো ভুল ত্রুটি না থাকে, অনেক সময় কিন্তু ওরা আবার মেইল দিবে, ইউটিউব মেইল দিবে যে আপনার চ্যানেলটা পার্মানেন্টলি রিমুভ করা হয়েছে। কিন্তু আপনি যদি সঠিক থাকেন যে না, আমার চ্যানেলে কোনো ভুল ত্রুটি নাই, সবগুলো কন্টেন্ট আমার নিজের তৈরি করা, এখানে কোনো রকম 2 নম্বরই নাই, সেক্ষেত্রে আপনি আবার 2 সপ্তাহ পর অর্থাৎ 15 দিনের মাথায় আবার আপিল করবেন। এরপর 15 দিনের আপিলে যদি আপনার সেটা মঞ্জুর না হয়, আবার যদি আপনাকে বলা হয় না পার্মানেন্টলি রিমুভ করা হয়েছে, আপনি আবার 1 মাস পরে আবার আপিল করবেন। এভাবে করতে থাকবেন। 1 মাস পর, 15 দিন পর, 2 মাস পর, এভাবে পর্যায়ক্রমে করতে থাকবেন। এক সময় দেখবেন যে আপনাকে অবশ্যই ফেরত দিবে। তো দেখো, এ পর্যন্ত রাখলাম। এখন আমাকে কয় ঘন্টা পর ফেরত দেয়, যখন আমাকে আবার একটা মেইল দিবে, সেটাতে আমি লাইভে আপনাদের সাথে ওপেন করব, আপনাদের সামনে ওপেন করে সেটা পড়ে দেখব যে আমার চ্যানেলটা অরিজিনালি ফেরত দিচ্ছে কি না। তো সে পর্যন্ত অপেক্ষা থাকি। হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। ইউটিউব চ্যানেল রিমুভ হওয়ার পর আপিল করার পরে
আজকে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। তাহলে চলুন দেরি না করে শুরু করি। আমরা নো রিপ্লে অর্থাৎ আপিল করার পরে ইউটিউবের কাছে আমরা এই মেইলটা আপিল করেছিলাম। আপিল করার পরে নো রিপ্লে এটা তো আমরা আগে দেখেছি। এখন এই মেইলটা আমাকে দিয়েছে, আপনাদের সামনে এখন আমি ওপেন করব। ওকে, ওপেন করলাম। এখানে লেখা আছে এমডি মুস্তাফিজুর রহমান, উই হ্যাভ রিচড এ ডিসিশন অন ইউর আপিল। অর্থাৎ ইউটিউব টিম আমরা যে আপিল করেছিলাম, যে ফর্মটা পূরণ করে পাঠাচ্ছিলাম, তারা দেখায় মানে ওরা পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে। সেই সিদ্ধান্ত উপনীত আমাদের চ্যানেলটা আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে। এটাই তার মেইল। এখন যে আমরা চ্যানেলটা ফেরত পেলাম, আমরা তো পূর্বেই আমার অরিজিনাল যে চ্যানেল সওদাগর ডিজিটাল টেকনোলজি, সেটাতে আমরা করে দেখেছি। এখন এই মেইলটা কিন্তু ওপেন করে দেখালাম। এটা প্রায় দেখেন কয়টা, 3টা 1, অর্থাৎ 9টার সময় আমরা করেছিলাম। তাহলে 9, 10, 11, 12, 1, 2, 3, 6 ঘন্টা, প্রায় 6 ঘন্টা পরে আমরা এই মেইলটা অর্থাৎ আমার কাছে এসেছে, আমরা চ্যানেলটা ফেরত পেলাম। এখন আমরা চ্যানেলে কীভাবে ঢুকবো? সরাসরি চ্যানেল লিঙ্ক দিয়েও ওপেন করতে পারবেন, অথবা এখানে লেখা আছে চ্যানেল এমডি মোস্তাফিজুর রহমান, এর উপরে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এর উপরে ক্লিক করুন। ওকে, এখন দেখেন আমার চ্যানেলটা ওপেন হয়ে গেছে, এমডি মোস্তাফিজুর রহমান অন সাবস্ক্রাইবার। আমি তো আগেই বলেছি যে আমার এই চ্যানেলে কোনো ভিডিও নাই, এটা মূলত আমি ফ্রিল্যান্সিং কাজে ব্যবহার করি। ওকে, তাহলে চ্যানেলটা আমরা কিন্তু ফেরত নিয়ে আসলাম। তো সম্মানিত ভিউয়াররা, আপনারা যদি এভাবে রিকভারি করতে না পারেন, আপনাদের চ্যানেলে যদি রিকভার করতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করে সমাধান করার জন্য। এছাড়াও আমাদের ফেসবুক পেজ সওদাগর ডিজিটাল টেকনোলজি, এখানে আপনার চ্যানেলের লিঙ্ক সহ ডিটেইলস লিখে পোস্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব এবং সম্ভব হলে জুম লিঙ্কের মাধ্যমে আপনার কম্পিউটারে ঢুকে আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকুন। যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে ফলো করে রাখবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।